আজকে সারাদিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। তো আমরাও সেরকমই একটি জায়গা থেকে আপনাদের লাইভ ফিডব্যাক দিচ্ছি। আমরা আছি এখন পেছনের এই অ্যাম্বিয়েন্স দেখে আশা করি কিছুটা আন্দাজ করতে পারছেন যারা প্রত্যেক বছর বরানগর অঞ্চলে পুজো দেখতে আসেন। আমরা আছি নেতাজি কলোনি লোল্যান্ডে এবং এর আগেও আমরা গিয়েছিলাম দাদা ভাই সঙ্গে। বাট যেটা আমরা দেখে খুবই মানে মনক্ষুণ্ণ হলো এবং খারাপও লাগলো, দাদা ভাই সংঘর প্রায় অনেকটা আগে থেকেই জল এখনো নামেনি এবং জল হয়তো আজকে রাতেও নামবে না, কারণ আজকে 2:30টার সময় বান আসার কথা আছে এবং ওনাদের পুজো প্রস্তুতিও অনেকটা পেছনে। যতদূর আমি জানি বরানগরের এই দুটো পুজোয় 25 তারিখে ওপেন হওয়ার কথা ছিল, বাট এই কারণের জন্য দাদা ভাই সংঘর ওপেনিংও হয়তো পিছিয়ে যেতেও পারে, নাও পারে। কিন্তু লোল্যান্ডের অবস্থা প্যান্ডেল অনুযায়ী এখনো অনেকটাই ভালো, যদিও কাজ চলছে, এখনো প্যান্ডেল ওপেন হয়নি, 25 তারিখ ওপেন হবে। আমরা জাস্ট মানে আমার সকালবেলায় গাড়ি তেল ভরা হয়নি বলে তেল ভরতে এসে জাস্ট অন দা ওয়েতেই জাস্ট আমরা দেখতে এসেছিলাম। বাট জিনিসটা দেখে খুব খারাপ লাগছে যে বৃষ্টি যেভাবে কালকে গত রাত হয়েছে, শুধু কলকাতার বড় বড় প্যান্ডেলই নয়, কলকাতার এরকম পার্শ্ববর্তী অনেক ভালো ভালো প্যান্ডেল যারা প্রত্যেক বছরই ভীষণ সুন্দর পুজো আমাদেরকে উপহার দেয়, তাদেরও অনেকটাই ক্ষতি হয়েছে এবং তাদের কর্মযোগ্য অনেকটা পিছনে চলে গেছে। তো ব্যাপারটা কারোর জন্যই ভালো না, সেটা যারা দর্শক হোক তাদের জন্যও ভালো না, যারা শিল্পী তাদের জন্যও ভালো না, যারা পুজো কর্মকর্তা বা ছোটখাটো বিক্রেতা যারা, কারোর জন্যই ভালো না। কিন্তু বলার যেটা এবছর তো প্রায় বিশ্বকর্মা পুজোর পরে পরে অনেক পুজোর উদ্বোধন হয়েছে এবং দেবীর বোধন রেদার মহালয়ারও আগে তাকে জোর করে স্বর্গ থেকে আমরা নামিয়ে এনেছি। এখন বলার কিছু নেই, হয়তো বাঙালিরাও সেটার জন্য অনেকখানি হয়তো এগিয়ে, বা বাকিদের তো যারা বাইরে থেকে দেখতে আসছেন বিদেশ থেকে, আমি তাদের কে কিছু বলছি না, কিন্তু বাঙালিরাই অনেকখানি এগিয়ে এবং আজকেও শ্রীভূমিতে হাঁটু জলে দাঁড়িয়ে লোকজন ঠাকুর দেখেছে। তো বক্তব্য যেটাই যে পুজো এনজয় করুন, সবাই পুজোর মতন করে এনজয় করুন, কিন্তু অবশ্যই নিজের সেফটি একটু মানে বজায় রাখবেন, কারণ কালকে 7 জন কলকাতায় মারা গেছে, কলকাতার মতন জায়গায় 7 জন মারা গেছে যা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আর বাজ পড়ে। ব্যাপারটা খুব একটা সুখকর নয় এবং কালকের বৃষ্টি ছিল মাঝারি বৃষ্টিপাতের একটা উদাহরণ। জানি না অষ্টমী নবমী দশমীতে তুমুল বৃষ্টি কি নিয়ে আসবে। জাস্ট বলার এটাই, এখানে প্যান্ডেল এখনো তো খুব সুন্দরই লাগছে, খুব সুন্দরভাবেই তৈরি হচ্ছে, হয়তো 25 তারিখ থেকে ওপেন হলে আপনারা এনজয় করতে পারবেন। আসবেন, দেখে যাবেন আমাদের এই এলাকার একটা বেস্ট পুজো লোল্যান্ড। আর দাদা ভাইটা দেখাতে পারলাম না, খুবই সরি তার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।